কলা পাতায় মোড়ানো অসাধারণ স্বাদের এই মজাদার পিঠা আপনি যদি বাসায় একবার বানিয়ে খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া খুব কম উপকরণ দিয়ে কলা পাতার এই মজাদার পিঠার রেসিপি। চলুন এই মজাদার পিঠার রেসিপিটি শুরু করা যাক। এই মজাদার পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে পরিমাণ মতো চালকে সিদ্ধ করে ভাত করে নেওয়া হয়েছে। এখন ভাতগুলোকে ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিয়ে নেওয়া হয়েছে। আপনারা চাইলে এই কাজটা শিলপাটায় করতে পারেন। এরপর একটা নারকেলকে ছোট ছোট করে কুচি করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে নারকেলগুলোকে গ্রেট করে নিতে পারেন। এখন একটা বড় বাটিতে ব্লেন্ড করে রাখা ভাতটা নিয়ে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ লবণ, 5 থেকে 6 চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট এবং পরিমাপ অনুযায়ী চিনি এবং লবণটা ব্যবহার করবেন। পরিমাপ মতো চিনি এবং লবণটা দিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন বাকি উপকরণের সাথে চালের গুঁড়াটা ভালো করে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে। চালের গুঁড়াটা ভালো করে মিক্সড করা শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে কুচি করে রাখা নারকেল কুচি, সাথে কিছুটা পরিমাণে গ্রেট করা নারকেল দিয়ে দেওয়া হয়েছে। এই পিঠায় আপনি যত বেশি নারকেল দিবেন ততই খেতে মজার হবে, তাই চেষ্টা করবেন নারকেলটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে কলা পাতার পিঠার ডোটা তৈরি করে নেওয়া হয়েছে। এখন পিঠা তৈরি করার জন্য কলা পাতার স্লাইস নিয়ে নেওয়া হয়েছে। স্লাইসটা কিন্তু আগে থেকেই পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে। এখন স্লাইসের উপরে একটা চামচের সাহায্যে পরিমাণ মতো ডো দিয়ে দেওয়া হয়েছে। এরপর ডোয়ের উপরে পরিমাণ মতো নারকেল কুচি দিয়ে দেওয়া হচ্ছে। এরপর স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে ঠিক একই ভাবে কলা পাতার স্লাইস দিয়ে পিঠাটাকে মুড়িয়ে নিতে হবে আর হাতের সাহায্যে এভাবে প্রেস করে দিতে হবে। দেখুন কলা পাতাটাকে এইভাবে একবার মুড়িয়ে এরপর আবার মোড়াতে হবে। এরপর কলা পাতাটাকে এভাবে আলাদা করে নিতে হবে। এইভাবে পিঠাগুলোকে কলা পাতা দিয়ে মুড়িয়ে নিতে হবে। আপনাদের সুবিধার্থে এখন আরেকটা পিঠা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদেরকে আরেকভাবে পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সব প্রসেসিং একই থাকবে, জাস্ট এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গ্রেট করে রাখা খেজুরের গুড়। এরপর একই প্রসেসিংয়ে কলা পাতা দিয়ে পিঠাটা মুড়িয়ে নেওয়া হচ্ছে। এই প্রসেসিংয়ে আরেকটা পিঠা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন, কারণ ভিডিওর কোনো পার্ট যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনাদের পিঠাটা পারফেক্ট হবে না আর খেতেও মজা হবে না। তাই পারফেক্ট পিঠা তৈরি করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এই পর্যায়ে চিনি দিয়ে এবং খেজুরের গুড় দিয়ে কলা পাতায় মোড়ানো পিঠাগুলো কলা পাতা দিয়ে মোড়ানো কমপ্লিট। এখন পিঠাগুলোকে ভাপে দিতে হবে, এই জন্য সবগুলো পিঠাকে একটা বড় চাকরির মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। এর মাঝে আগে থেকে চুলায় একটা বড় পাতিলে পানি বসিয়ে দেওয়া হয়েছে গরম হওয়ার জন্য, আর পাতিলের উপরে একটা চাকনি বসিয়ে দেওয়া হয়েছে পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য। এখন পানিটা গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে ছাকনির মধ্যে পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আপনারা পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ছাকনি ব্যবহার করতে পারবেন। পরিমাণ মতো পিঠা ভাপে দিয়ে এরপর পিঠাগুলোকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেওয়া হচ্ছে। এই পিঠাগুলো ভাপে হতে থাকুক। চলুন এর মধ্যে আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা চিনি খাওয়া পছন্দ করেন না অথবা চিনি খেতে পারবেন না, তারা চাইলে এই মজাদার পিঠাটা খেজুরের গুড় দিয়েও তৈরি করে খেতে পারেন। পিঠা তৈরির সবগুলো উপকরণ ঠিক থাকবে, শুধুমাত্র আপনারা চিনির জায়গায় খেজুরের গুড়টা ব্যবহার করবেন। এরপর একইভাবে পিঠাগুলো তৈরি করে নিবেন। স্ক্রিনে যে পিঠাগুলো এখন দেখানো হচ্ছে এই পিঠাগুলো খেজুরের গুড় দিয়ে তৈরি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি অথবা খেজুরের গুড় যে কোনো ভাবে পিঠাগুলো তৈরি করে খেতে পারেন। একবার হলো এই মজাদার পিঠাগুলো বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের পরিবারে ছোট বড় সকলের খুবই ভালো লাগবে। একবার বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। একইভাবে খেজুরের গুড় দিয়ে বাকি পিঠাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে।
এই পর্যায়ে খেজুরের গুড় দিয়ে তৈরি পিঠাগুলো কলা পাতা দিয়ে মোড়ানো কমপ্লিট। দেখুন পিঠাগুলো কলা পাতা দিয়ে মোড়ানোর পরে দেখতে কিন্তু কেমন হবে। এই পর্যায়ে খেজুরের গুড় দিয়ে তৈরি করা পিঠাগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। এরপর ঠিক একইভাবে এই পিঠাগুলোকেও ভাপে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন পিঠাগুলোকে ভাপে দিয়ে এখন পিঠাগুলোকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেওয়া হচ্ছে। এখন চলুন আগে চিনি দিয়ে তৈরি করা যে পিঠাগুলো ভাপে দেওয়া হয়েছে ওই পিঠাগুলো দেখা যাক। দেখুন এই পিঠাগুলো কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে একটা ছাঁকনির মধ্যে তুলে নেওয়া হচ্ছে। তৈরি হওয়া সবগুলো পিঠা ছাঁকনির মধ্যে নিয়ে এখন বাকি পিঠাগুলো আগের পিঠাগুলোর মতোই ভাপে দিয়ে দেওয়া হচ্ছে। পিঠাগুলো ভাপে দিয়ে এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেওয়া হচ্ছে। এরই মাঝে কিন্তু খেজুরের গুড় দিয়ে তৈরি পিঠাগুলো ভাপে তৈরি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে একটা ছাঁকনির মধ্যে তুলে নেওয়া হচ্ছে। এইভাবে সবগুলো পিঠে একই প্রসেসিং এ ভাপে তৈরি করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে সবগুলো পিঠা ভাপে তৈরি করা কমপ্লিট। এখন চলুন পিঠার ফাইনাল লুকটা দেখা যাক। প্রথমে আপনাদেরকে চিনি দিয়ে তৈরি পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কলা পাতায় মোড়ানো পিঠার বাইরের লুকটা। এখন চলুন পিঠার ভিতরের লুকটা কতটা পারফেক্ট হয়েছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন পিঠাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরের লুকটা। নারকেলে ভরপুর পিঠাটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। এখন চলুন আপনাদেরকে খেজুরের গুড় দিয়ে তৈরি পিঠাগুলোর ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। দেখুন খেজুরের গুড় দিয়ে তৈরি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই পিঠাটাও আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠার ভিতরেও নারকেলের ভরপুর রয়েছে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।